সফল হবে না, এটা বলে দিয়েছেন মোল্লা না আল্লাহ? আল্লাহ। এটা আমরা জানবো। 7 নম্বরে জানবো ইহুদি খ্রিস্টানদের মিথ্যা আশা। তারা মনে করে তারা সব জান্নাতে যাবে, আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলেন কশিন গেলেও সম্ভব হবে না। এটা আমরা জানার চেষ্টা করব, সঠিক তথ্য আমরা আয়াতের মাধ্যমে জানার চেষ্টা করব। সর্বশেষ আয়াত 114 নম্বর আয়াত থেকে আমরা জানার চেষ্টা করব মসজিদ নিয়া, এলাকায় মসজিদ আছে না নাই? আছে। সেই মসজিদ নিয়ে যারা চক্রান্ত করবে, সেই মসজিদে গিয়ে যারা মারামারি করবে, মসজিদে গিয়ে জিলাপি যারা একখান কম পাইলে, কি বললাম? জিলাপি কম পাওয়ার পর মারামারি কিলি আছে না নাই? আরে কথা বলে না কেন? আছে না নাই? যদি না থাকে আমার এলাকায় ইন্টারনেটে আলোচনা যাবে, সেইখানের জন্য এই ওয়াজ। আল্লাহ তাআলা সেই কিলির ব্যাপারে ওয়াজ করেছেন। আমরা সর্বশেষ সেই আয়াতের মাধ্যমে আলোচনা শুনে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি হায়াত দান করেন তাহলে আমরা বাড়ি ফিরে যাব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আমিন। সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে 106 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ننسك من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير। এই পৃথিবীতে যারা কাফের, এরা চায় না যে এই পৃথিবীতে মুসলমানরা উন্নতির স্বর্ণ শিখরে উঠে যাক, মুসলমানেরা ভালো থাকুক, মুসলমানেরা খুব অর্থ সম্পদের মালিক হয়ে যাক। এটা পৃথিবীর কোন কাফের গোষ্ঠী চায়? সবাই বলতে হবে। এমনকি এই যে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম আজও আমাদের হাতে আছে না নাই? আছে। আপনার হাতে এই কোরআন ছেড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত এই কোরআন এই পৃথিবীতে থাকবে কি থাকবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা গ্রন্থ এই পৃথিবীর মাঝে মুসলমানদের কাছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এমন একখানা কিতাব দিলেন, এই কোরআনের ভিতরে আগেও কোনো ভুল এই পৃথিবীর কেউ বার করতে পারে নাই, আজও পারবে না। কিয়ামত কায়েম হয়ে গেলেও কোরআনুল কারীমের ভিতর থেকে এতটুকু ভুল বের করতে সক্ষম হবে না। আল্লাহু আকবার। কোরআনের ভিতরে যত বিধান আছে, এই বিধানগুলির ভিতরে পূর্বে যত কিতাব এসেছে, ওই পূর্বের কিতাবের কিছু বিধিবিধানের সাথে কোরআনের কিছু বিধিবিধানের সামঞ্জস্যতা নাই, মিল নাই। আল্লাহু আকবার বলেন। যেমন এই পৃথিবীতে মা এবং বাপ ছাড়া দুইজন মানুষ এসেছেন, নাম কি বলেন তো দেখি? আদম এবং হাওয়া। হাওয়ার শাশুড়ির নাম কি আছে? তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুরের নাম আছে? নাই। এই আদম এবং হাওয়ার যেই সন্তানেরা পৃথিবীতে এসেছিল, হাবিল এবং কাবিল, এবং তার বোনেরা ছিল আকলিমা, আছে না নাই? আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে যেই সন্তান এসেছিল, সেই সন্তানের আপন বোনের সাথে বিবাহ জায়েজ ছিল না নাজায়েজ ছিল? জায়েজ ছিল। কিন্তু কোরআন অনুযায়ী আপন ভাই বোনের বিবাহ কি জায়েজ আছে ভাই? নাই। তাহলে কোরআনে আছে এক ধরনের বিধান, আর ওই টাইমে ছিল এক ধরনের বিধান। কিন্তু বিধান এসেছে, নিয়ম এসেছে একজনের পক্ষ থেকে। জোরে বলা লাগবে, তিনি কে? আল্লাহ। পূর্বের জমানার একটা বিধান ছিল, উম্মতেরা যদি গুনাহ করত ও নাপাকি শরীরে গায়ে লাগতো, সেই নাপাকি জায়গাটা কেটে ফেলা লাগতো।
কিন্তু কোরআনের বিধান হচ্ছে উম্মতে মুহাম্মাদীর শরীরে যদি কোনো জায়গায় নাপাকি লাগে সেই জায়গাটা কেটে ফেলবে না পানি দিয়ে ধৌত করলে হবে? বিধান এসেছে এক জায়গা থেকে, দুই ধরনের বিধান, তিনি কে? আল্লাহ পাক। তো কাফেরেরা প্রশ্ন করতো যে ও মুসলমানেরা, কোরআন এসেছে আল্লাহর দরবার থেকে তোমরা দাবি করো, আর পূর্বে যত কিতাব সেটাও এসেছে আল্লাহর দরবার থেকে, তাহলে বিধান দুই ধরনের কেন, নিয়ম দুই ধরনের কেন? আল্লাহু আকবার বলে। মুসলমানদের এই বলে কাফেরেরা ধাঁধায় ফেলে দিত। আল্লাহ পাক জবাব দিবেন কি দিবেন না? জোরে বলেন, দিবেন কি দিবেন না? আল্লাহ তাআলা সুন্দর করে কাফেরদের সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ও কাফেরেরা তোমরা বলো, এক আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে, কিন্তু পূর্বে ছিল এক ধরনের বিধান, আর কোরআনুল কারীমের বিধান হলো এক ধরনের। সুতরাং সেই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই, সেই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে বসে বানিয়ে বানিয়ে বলে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, কাফেরের রাজা আপনাকে বলে বিভ্রান্ত করতে চায়। ও নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাআতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। ও নবী, যদি আল্লাহ তাআলা বিধান পরিবর্তন করেও করেন, অথবা আপনার প্রতি একটা কথা নাজিল করেছেন, পরে আল্লাহ তাআলা সেটা ভুলিয়েও দেন, তাহলে আল্লাহ যে বিধান আগে দিয়েছিলেন, পরে যে বিধান দিয়েছেন, পরের বিধানটা যদি আল্লাহ পাক পরিবর্তন করেও দেন, অথবা পূর্বের বিধানটা পরিবর্তন করেনও, তবে যে বিধানটা পরিবর্তন করেন তার চাইতে উত্তম যেইটা, সেইটা আবার নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। আগে যে নিয়মটা ছিল তার চাইতে কি করবেন? উত্তমটা জারি করে দিবেন, নিম্নমানেরটা আল্লাহ তাআলা জমিনে দিবেন না। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য কল্যাণ চান কি চান না? আর কাফেরদের সেই প্রশ্নের জবাব দিয়েছেন কি দেন না? এরপরে আল্লাহ পাক বলেন, ও নবী, ওই বিশ্ববাসীকে জানিয়ে দেন, আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। যারা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও নবী, তুমি কি জানো না? নবীকে দিয়ে বিশ্ববাসীকে জানাচ্ছেন, নবীকে বলছেন, ও নবী, তুমি কি জানো না? আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আলা কুল্লি শাইইন কাদির, সর্ব বিষয়ে সর্বশক্তিমান হলেন একজন। তিনি কে? তিনি আল্লাহ পাক। তার চাইতে শক্তিধর এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই কথা কেন বললেন? আল্লাহ পাক এই জন্য বললেন, এই পৃথিবীতে অসংখ্য ক্ষমতাধর ব্যক্তি আসবে না? এই পৃথিবীতে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে। এই পৃথিবীতে যারা ক্ষমতাধর ব্যক্তি হবে, ওই ক্ষমতাধর ব্যক্তিরা যেন সামান্য সময়ের খুব শক্তি পেয়ে সামান্য সময়ের ক্ষমতা পেয়ে যেন সাধারণ মানুষের সঙ্গে অন্যায় না করে, অপরাধ না করে। আল্লাহ পাক সেই নেতাদেরকে, ক্ষমতাধর ব্যক্তিদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন, ও ক্ষমতাধর ব্যক্তিরা, তোমরা হলে সামান্য সময়ের ক্ষমতাধর, তোমরা হলো মাত্র কয়েক দিনের ক্ষমতাধর। মনে রাখবে, আসল যদি ক্ষমতার মালিক একজন থেকে থাকে, তিনি হলেন আল্লাহ। যারা আওয়াজ করবেন আল্লাহু আকবার। মেম্বারদের নির্যাতন আছে না নাই? আরে কথা বলে না কেন? আছে না নাই? চেয়ারম্যানদের নির্যাতন আছে না নাই? এমপি, মন্ত্রী, মিনিস্টারের আছে না নাই? বলবেন হুজুর কেমন? ওই যে যখন বন্যা হলো, যখন করোনার সময় দেখা দিল, তখন সরকার থেকে জনসাধারণকে তেল দিল, চাল দিল, ডাল দিল।
আর আমরা দেখতে পেলাম সেই তেল চাল ডাল সাধারণ জনগণকে না দিয়া ওই মেম্বার আর অসংখ্য চেয়ারম্যানেরা, সবার কথা আমি বলছি না, তাদের খাটের নিচে আর রান্নাঘরের ভিতরে পুঁতে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার কথা ছিল, দেওয়ার কথা ছিল আমাদের, আর রেখে দিয়েছে তারা। এটা নির্যাতন কিনা? এটা অন্যায় কিনা? আল্লাহ পাক বলেন, সময় পেয়েছো, ক্ষমতা পেয়েছো, আর আম জনতার খাবারগুলিকে সব চুরি করে নিজের কাছে রেখে দিয়েছো। খবরদার, 5 বছর পর তোমার নেতামি আর চলবে না। ঠিক কিনা বলেন? ওই যে আমেরিকা বলেন, ওই যে ব্রিটেন বলেন, ওই যে চীনের প্রধানমন্ত্রী বলেন, কত নির্যাতন মুসলমানদের উপরে করে। এরপরে ভারতের বুকের প্রধানমন্ত্রী মুসলমানদেরকে মারলো, এরপরে মিয়ানমারে মুসলমানদেরকে মারলো, কত নির্যাতনের পরে নির্যাতন চালালো। আজও মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের উপরে আঘাতের পরে আঘাত করে। ছোট্ট ছোট্ট শিশু সন্তানগুলিকে চিরজন্মের তরে বিদায় করে দেয়। ছোট্ট ছোট্ট সন্তানগুলির সামনে ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করার জন্য যায়, আর ওই সন্তানদের সামনে বাবাকে ধরে ধরে পিটায়, এরপরে গুলি দিয়া সাজরা করে দেয়। মিডিয়ায় আপনারা দেখেন কি দেখেন না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ক্ষমতা পেয়েছো, রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে আম জনতার উপরে টর্চার করো, নির্যাতন করো। খবরদার, খবরদার, জেনে রাখো, শুনে রাখো। আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো, জেনে রাখো, একমাত্র কেবলমাত্র সর্ব বিষয় ক্ষমতার অধিকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই এলাকায় কিংবা এই এলাকা বাদ দিলাম, এই জায়গায় এমন একজন লোক দাঁড়ান যে আমি খুব শক্তি রাখি, কিংবা আমি 5 জন 6 জনের সাথে মারামারি করে একাই জিতে যাব, এ ধরনের শক্তিশালী এখানে আছে না? নাই? আচ্ছা, বাদ দিলাম, মনে করেন আমি মারামারিতে খুব ভালো পারি, গায়ে খুব শক্তি আছে, এমন একজন লোক দাঁড়ান তো দেখি। নাই? আরে শক্তি আছে এরকমের একটা লোক দাঁড়ান। বলবেন যে হুজুর আসলে গায়ে শক্তি নেই। শক্তি আছে না না আছে? মারামারি বাজলে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? যত বড় শক্তিশালী লোক এখন দাঁড়াক না কেন, যদি দাঁড়ায়ও, যদি বলি যে আজকে রাতের ভিতরে 10 বার লেট্রিনে যাইতে হইবে, 2 বার বমি করতে হইবে, সকালবেলা পাওয়া যাবে ভাই? যত বড় ক্ষমতাধর হোক না কেন, খুঁজে পাওয়া যাবে? এরপরে যদি আরো 10 বার হয়, তাহলে অবস্থা আরো খারাপ। আছে না নাই? এই পৃথিবীর বুকে আমরা যারা ক্ষমতার দাপট দেখাই, সামান্য আঘাত যদি শরীরের ভিতরে লাগে, সামান্য রোগ যদি হয়, আর আমাদের খবর থাকে না। অথচ এই দেহ দিয়া, এই মস্তিষ্ক দিয়া কত শত্রুতা আমরা করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, খবরদার, খবরদার, একমাত্র কেবলমাত্র শক্তিশালী আমি আল্লাহ পাক। সুতরাং জমিনে অন্যায় করবে না, অপরাধ করবে না, ক্ষমতার দাপট দেখায় কিন্তু সারাটা জীবন জমিনে টিকে থাকতে পারবে না। কথা চলে যায় 2 নম্বর আয়াতে। আল্লাহ পাক সমসাময়িক কথা সূরাতুল বাকারার 107 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন। আল্লাহ পাক বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী, আলাম তা'লাম, তুমি কি জানো না? কথাকার আল্লাহ, জোরে বলেন কথাকার। ও নবী, তুমি কি জানো না? আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান এবং জমিনের রাজত্ব আর কারো নয়, আর কারো নয়। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ। আল্লাহু আকবার। এই পৃথিবীতে রাজত্ব অন্য কোন মানুষের চলে না, চলে না কি বলেন? এই যে ভূমিকম্প হয়, আপনাদের দেশে ভূমিকম্প হয় কি হয় না? আরে কথা বলে না কেন, হয় কি হয় না? কি বলেন, এলাকার মেম্বার ঘটায় নাকি? জমিনটাকে ঝাঁকুনি এমপি সাহেব দেয় নাকি? মন্ত্রী সাহেব দেয় নাকি? কোন রাষ্ট্রপ্রধান সাহেব দেয় নাকি? এই तमाम পৃথিবী কিভাবে কম্পন হয়ে যায় একটু কি মাথায় ঢোকে না? আল্লাহ বলেন ওই যে ভূমিকম্প, এটা কেউই করে না, এটা কেউই করে না। যিনি করেন তিনি হলেন একজন, তিনি কে? ভূমিকম্প যেটা হয়, এই ভূমিকম্পটা এলাকা বিশেষ হয়, দেশ ভিত্তিক হয়, কিন্তু চূড়ান্ত ফাইনাল যেই দিন খেলা হয়ে যাবে, আল্লাহ বলেন সেই দিন সালসালা হবে। সূরাতুল জিলজালার ভিতরে আল্লাহ পাক বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন কম্পন হবে শুধুমাত্র এলাকা ভিত্তিক নয়, এলাকা ভিত্তিক নয়, সেই দিন কম্পন হয়ে যাবে সারা পৃথিবী জুড়ে। আর সারা পৃথিবী জুড়ে যখন কম্পন হয়ে যাবে, তাম পৃথিবীটা থরথর থরথর করে কাঁপবে। এই পৃথিবীর ভিতরে আকাশচুম্বী বিল্ডিং গুলি এক নিমিষের মধ্যে মাটির মধ্যে ঘেরে যাবে। পৃথিবীর গর্ভের ভিতরে সবকিছু ঢুকে যাবে। সেই দিন ক্ষমতা একজনের দেখানো হবে, একজন ক্ষমতাধরের শক্তি প্রকাশ পাবে। তিনি কে? সেই আল্লাহর সামনে মাতবাড়ি করা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ পাক এই কথা দিয়ে বুঝাচ্ছেন, খবরদার নেতামি করিস না, খবরদার নেতামি ছেড়ে দেয়। অসংখ্য শ্বশুর আছে পুত্রবধূকে গালি দেয়, আছে না নাই? ভাগ্য ভালো আমার ছেলের সাথে বিয়ে হইছে, তোর মতো খয়রাতির মাইয়া আইনা জীবনটা শেষ। কথা বলে না। শ্বশুর মনে হয় বলে আর শাশুড়ি মনে হয় চুপ করে থাকে, কথা বলে না। আমার ছেলের সাথে তোর বিবাহ হয়েছে, আমার ছেলের জীবনটাকে কুড়ে কুড়ে খাও। আর খুঁজলে দেখা যায় পুত্রবধূর কোনো দোষ নাই, সব দোষ ওই বুইরা শাশুড়ির, আছে না নাই? রাগ করতেছেন? আল্লাহ বলেন ওই শাশুড়ি, কতদিন তুই ঘরের ভিতরে পুত্রবধূর বিরুদ্ধে বলবি? 60 বছর, 70 বছর, 80 বছর, এরপরে কবরে ঢোকা লাগবে না? লাগবে না? শ্বশুর তালগাছ মার্কা কথা কয়। আল্লাহ বলেন খবরদার, ফ্যামিলির একটু মাতবাড়ি দিয়েছি, তোর যদি রাষ্ট্রপ্রধান করতাম তাহলে তো তুই পাশা হাতে লাগর পাইতি না, ঠিক কিনা? খবরদার, ক্ষমতা দেখানো যাবে না, অহংকার দেখানো যাবে না। আপনি যেই জায়গায় থাকেন না কেন, এরপরে মসজিদের সভাপতির ধমকানি আছে না নাই? বাজার কমিটির সভাপতির ধমকানি দোকানদের প্রতি আছে না নাই? আছে। খবরদার, খবরদার, বিনয়ী হন, নম্র হন। আল্লাহ পাক বলেন লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনে একমাত্র আমি ক্ষমতা রাখি, আমি দাপট দেখাতে পারি, আমি পাওয়ার দেখাতে পারি। পৃথিবীতে আর কেউ পাওয়ার দেখানোর ক্ষমতা রাখে না। আর পাওয়ার দেখাবেন কে? আল্লাহ পাক। দেখেন না, মানুষ যখন প্যারালাইজড হয়ে যায়, হাতের জায়গায় থাকে, নাড়াতে পারে না। আরে কথা বলে না কেন? কেন হাতের শক্তি গেল কই? সারা পৃথিবীর ডাক্তারও যদি ওই হাত সচল করতে চায়, পারবে? পারবে না। আমার বন্ধুগণ, হাতের জায়গায় থেকে যায়, চোখের জায়গায় থেকে যায়, চোখের জায়গায় থেকে যায় ঠিকই, কিন্তু তাকিয়ে থাকে ঠিকই, কিন্তু দেখে না। হাতের জায়গায় থাকে কিন্তু নাড়াতে পারে না। পায়ের জায়গায় থাকে ঠিকই, কিন্তু পা দিয়ে আর হাঁটতে পারে না। কানের জায়গায় থাকে ঠিকই, কিন্তু কান দিয়ে আর শোনে না। যদি বলি ও আব্দুর রহিম, ও আব্দুল খালেক, তোমার কান তো ঠিকই আছে, কিন্তু কানে কেন শোনো না? পা তো পায়ের জায়গায় আছে, পা দিয়া কেন হাঁটতে পারো না? চোখ তো চোখের জায়গায় আছে, সেই চোখ দিয়া কেন আর দেখো না? আব্দুল খালেক আর আব্দুর রহিম, আব্দুল করিম বলবে যে হাতের জায়গায় আছে ঠিকই, কিন্তু হুকুম আর শক্তি কেড়ে নিয়েছেন একজন, তিনি কে? সুতরাং এই হাত দিয়ে কেন মাতবাড়ি দেখান? কেন মাতবাড়ি দেখান? এই কণ্ঠ দিয়া সমানে বকাবাদ্য করেন।
শেষ বয়সে দেখেন না মানুষ কথা বলতে পারে না, কথা বলতে ওই যে দেখেন ঢাকার বুকে একজন বক্তা, আজও ইউটিউবের মধ্যে ক্যাসেটের মধ্যে আমরা তার ওয়াজ শুনি, কণ্ঠের ভিতরে আল্লাহ পাক এত বেশি বারুদ দিয়ে রেখেছিলেন, মাইক ছাড়াই ওয়াজ করতে পারেন। মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আছেন না নাই? আজ বৃদ্ধ হয়ে গেছে, আজ আর আগের মতো পাওয়া, জোরে বলে না, আজ আর আগের মতো পাওয়ার তার কণ্ঠের ভিতরে নাই। মনে রাখবেন, আজ আমরা এখানে যারা বসে আছি, যারা দাড়ি পাকা মুরব্বীরা বসে আছেন, এক সময় কিন্তু দাড়িগুলি কাঁচা ছিল, গায়ের ভিতরে যৌবন ছিল, শক্তি ছিল, কানের ভিতরে শোনার জন্য শক্তি ছিল, চোখের জ্যোতি ছিল, সব কিছু ঠিক ছিল। এখন কিন্তু ধীরে 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 সব মাইনাস হয়ে যাচ্ছে, লেস হয়ে যাচ্ছে। এক সময় এই দেহটা মাটির গর্ভে চলে যাবে, হুকুম একজনের কাজ করবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলামেরা খবরদার খবরদার, লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনের ভিতরে মুলুকিয়াত ক্ষমতা একমাত্র আমি আল্লাহর, চলে অন্য কারণ নয়। আল্লাহু আকবার। সূরাতুল মুলক আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে तमाम জগৎবাসীকে টনক নড়িয়ে দিলেন, ক্ষমতাশীলদের টনক নড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় সেই আল্লাহ যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি কে? আল্লাহ পাক এরপরে বলছেন, ওয়ালিয়্যু ওয়ালা নাসির, ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রেখো, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই, তোমাদের কোনো অভিভাবক নাই, আর ওয়ালা নাসির, তোমাদের কোনো সাহায্যকারীও নাই। কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন, কে বলেছেন? আমার বন্ধুগণ, এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর, এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর আমরা কবর দেশে চলে যাব। কোথায় যাব? কবর দেশে চলে যাব। আল্লাহ পাকের কোরআনুল কারীম আর হাদিস শরীফ এটাই প্রমাণ করে, বান্দার আমলনামা যদি ভালো হয়, বান্দার আমলনামা যদি ভালো হয়, তাহলে তার কবরটা জান্নাতের টুকরায় পরিণত করে দেবেন একজন, তিনি কে? আল্লাহ। আর আমলনামা যদি ভালো না হয়, ওই কবরটা 3.5 হাত মাটির ঘরটা জাহান্নামের টুকরা করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। আমার নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা হুফরাতুম মিন হুফারিন নার। যদি বান্দার আমল ভালো হয়ে যায় তাহলে জান্নাতের টুকরা হয়ে যাবে, আর যদি আমল খারাপ হয়ে যায়, হুফরাতুম মিন হুফারিন নার, সেটা জাহান্নামের টুকরা করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। ওই 3.5 হাত কবরের ভিতরে আগুনের ব্যবস্থা থাকবে, সাপের ব্যবস্থা থাকবে। কার কথা? আল্লাহর। আল্লাহর কথা। দুনিয়ার লাইনে যদি আগুন লেগে যায়, ফায়ার সার্ভিস দৌড়ে আসে কি আসে না? বলবেন হুজুর আসে না, গ্রামগঞ্জে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকে না। কারো বাড়িতে যদি আগুন লেগে যায়, কারো বাড়িতে যদি আগুন লেগে যায় আর ফায়ার সার্ভিস যদি না আসে, এলাকার মানুষগুলি নিভাতে না পারলেও বালতি আর বদনা দিয়া পানি ছিটাইয়া দিয়ে পানি নিভানোর চেষ্টা করে কি করে না? সবাই তো বললেন এরা মনে হয় যায় না, করে না, করে কি করে না? করে। আগুন নিভাইতে না পারলেও চেষ্টার কোনো কমতি থাকে না। এইবার একটু ভালো করে বুঝে নেন, ওই 3.5 হাত কবরের মধ্যে যদি একবার আমল খারাপ হওয়ার কারণে যদি আগুন লেগে যায়, ফায়ার সার্ভিস খবর পাবে না? খবর পাবে না। দুনিয়ার সবচাইতে প্রিয়তম স্ত্রী আপনার কবরে আগুন লাগলে সেও খবর পাবে না। যদিও পায়, নিবানোর কোনো ব্যবস্থা থাকবে না। ওই কবরের মধ্যে পৃথিবী কেউ আপন না, কেউ আপন না। একজন আপন, একজন সাহায্যকারী, জোরে বলা লাগবে, তিনি কে? আমার বন্ধুগণ, শুধুমাত্র মহান মালিক
কবরে বুঝি আপন হবেন, এই দুনিয়ায় বুঝি আমাদের সাহায্যকারী হবেন না? আরে সবাই বলে না, হবে কি হবে না? আমার নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে ডেকে ডেকে বলেন, ও জিবরিল আমিন, এই পৃথিবীতে তুমি অসংখ্যবার, হাজার হাজার বার এসেছো ও জিবরিল আমিন, তবে এই দুনিয়ার জমিনে আসমান থেকে তুমি কতবার দ্রুততার সাথে এসেছো, তুমি কি একটু আমাকে বলবে নাকি? জিবরিল আমিন বলেন, হ্যাঁ হ্যাঁ নবী, আমি বলবো। জিবরিল আমিন পবিত্র জবানে রাসূলুল্লাহর প্রশ্নের জবাব দেয়, ও নবী, এই পৃথিবীতে আমি আল্লাহ পাকের হুকুম পেয়ে আমি পৃথিবীর জমিনে 4বার আমি দ্রুততার সাথে জমিনে এসেছিলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী আমার জানতে চায়, জিবরিল আমিন সেই 4বার কোন 4বার তুমি একটু জানায় দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলেন, নবী, যেই দিন আল্লাহর খলিল নাম হলো ইব্রাহিম, নমরুদ তাকে আগুনে ফেলানোর জন্য সব আয়োজন করলেন, সব আয়োজন শেষ হয়ে গেল, কাঠ দিয়ে আগুন ধরালো, ইব্রাহিমকে ফেলা হবে কোথায়? আগুনে। ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলেন, দুনিয়ার লাইনে কেউ যদি বিপদে পড়ে যায়, মা দৌড়ে আসে বিপদ থেকে বাঁচানোর জন্য। ইব্রাহিম খলিল চিন্তা করলেন, এই বিশাল আগুনের কুণ্ডলীর আশেপাশেও তো আমার মা আসার ক্ষমতা রাখেন না। দুনিয়ার লাইনে বিপদে পড়লে বাবা ছুটে আসে, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর বিপদের মুহূর্তে তাকিয়ে দেখে, যেই রশি আয়োজন করা হয়েছে তাকে আগুনে ফেলানোর জন্য, যেই চরক গাছের ভিতরে উঠিয়ে তাকে আগুনে ফেলানো হবে, সেই চরক গাছের রশি ধরে বাবা এক পাশে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম পয়গম্বর বিচলিত হলেন না, ডাক দিলেন একজনকে, তিনি কে? আল্লাহ। আরে জোরে বলে না কে? আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আগুনে পড়বে আর চিন্তা করলেন, এই পৃথিবীর মা দুঃখিনী আমাকে বাঁচানোর জন্য আসলেন না, আসা সম্ভব না। বাবাকে দেখতেছি সেও আমাকে আগুনে ফেলানোর জন্য সব আয়োজন রেডি করতেছে। ও মালিক, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই, তুমি একমাত্র রক্ষাকারী। আল্লাহ বলেন, আল্লাহ আরশ থেকে জিবরিল আমিনকে ডেকে ডেকে বলেন, জিবরিল আমিন কোথায় রে তুমি? তুমি চলে যাও, আমার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলানোর সব আয়োজন করা হয়ে গেছে। ইব্রাহিমকে আগুনে ফেলবেও বটে, তবে আগুনে পোড়ার আগে তুমি জিবরিল আমিন আমি আল্লাহর পক্ষ থেকে ওখানে উপস্থিত হবে। ইব্রাহিম খলিলের একটা পশম যেন না পড়তে পারে। সাহায্যকারী একজন, তিনি কে? আল্লাহ। একজন অভিভাবক মুসলমানের জন্য, আমাদের জন্য, ইব্রাহিম খলিলের জন্য তিনি কে? আল্লাহ। আরে সবাই বলে না কে? ইব্রাহিমের সময় সেই রব ছিলেন, আজ মনে হয় সেই রব নাই, সেই আল্লাহ এখন মনে হয় নাই, আছে আছে শক্তি মনে হয় কমে গেছে। তার মানে হলো ইব্রাহিমের মতো ঈমান নিয়ে যদি আমরা আজও এই জমিনে ডাকতে পারি, মনে হয় সারা দেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলামেরা জেনে রাখো, শুনে রাখো, ইব্রাহিম পয়গম্বর আগুনে পড়ার মুহূর্তে ডেকেছেন, সারা দিয়েছি আমি আল্লাহ। কোরআনের ভিতরে আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, ও বান্দা, ও আরামকাটির হাজী, ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াজ মাহফিল শুনতে আসা আল্লাহর গোলামেরা, আল্লাহ বলেন তোমরা ডাকো জমিনে, আমি সারা দেব আরশে আজিম থেকে। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহ আজও আছে না নাই? তবে ইব্রাহিমের মতো ঈমান আনার দরকার আছে না নাই? কথা বলছি ওই আয়াতের একটা অংশের উপরে, মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির, আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু নাই, কোনো অভিভাবক নাই, আল্লাহ ছাড়া কোনো আমাদের জন্য সাহায্যকারী নাই। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারে জিবরাইল আমিনকে ডেকে বলেন, ও জিবরাইল আমিন, ও জিবরাইল আমিন, এইবার তুমি বলে দাও দ্বিতীয়বারে যে তুমি দ্রুততার সাথে জমিনে এসেছিলে কোন সময়? আয় জিবরাইল আমিন রাসূলুল্লাহকে ডেকে ডেকে বলেন, ও গো রাসূল, যেই দিন ইব্রাহিম পয়গম্বর আল্লাহর হুকুমে স্বপ্নে দেখেছিলেন তার একমাত্র ছোট্ট সন্তানটাকে কোরবানি করার জন্য হুকুম করেছিলেন একজন, তিনি কে? ইব্রাহিম পয়গম্বর আল্লাহ রাজি খুশির জন্য ছোট্ট সন্তানকে নিয়ে 9 বছর বয়সে সেই সন্তানটাকে নিয়ে চলে গিয়েছিল মিনার ময়দান। আজও সেই মিনার ময়দান আছে না নাই? হাজী সাহেবেরা আজও যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই হজে যায়, বাইতুল্লাহতে যায়, ওই মিনার ময়দানে গিয়া জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুসরণে কোরবানি করে কি করে না? আমার বন্ধুগণ, জিবরাইল আমিন রাসূলুল্লাহকে ডেকে ডেকে বলেন, ওগো রাসূল, যেই দিন ইব্রাহিম খলিল তার সন্তানকে জবাইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, সন্তানের গলায় যেই দিন ছুরি চালাচ্ছিল, মহান মালিক দেখতেছিলেন তার রাজি এবং খুশির জন্য বাপ হয়ে সন্তানের গলায় ছুরি চালাচ্ছে। এই দৃশ্য মহান আল্লাহ পাক দেখে আরশের মালিক ডেকে 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 জিবরাইল আমিনকে বলেছিলেন, যাও রে জিবরাইল আমিন, যাও, আর তুমি বসে থেকো না, তুমি চলে যাও মিনার ময়দানে, তবে খালি হাতে যাও না, জান্নাত থেকে একটা উট কিংবা দুন বানিয়ে যাও, ইসমাইলের জায়গায় প্রতিস্থাপন করে দাও। ও গো নবী, আল্লাহর হুকুম পাওয়া মাত্র আমি জান্নাতে গিয়া একটা দুম্বা নিয়া আমি ওই মিনার ময়দানে দ্রুততার সাথে উপস্থিত হয়ে গিয়েছিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। বিপদের মুহূর্তে সাহায্যকারী একজন, তিনি কে? আমার বন্ধুগণ, সংক্ষেপে বলে দেই, অন্য আলোচনা করার সময় আমি পাবো না। তৃতীয়বার জিবরাইল আমিন দ্রুততার সাথে কোন সময় এসেছিলেন? আল্লাহর পয়গম্বর ওই যে ইউসুফ নবী, কোন নবী কুপে ফেলছিল? কোন নবীকে? ইউসুফকে। কারা? ভাইরা, 10 ভাই মিলে নবী ইউসুফকে কূপে ফেলেছিল। শিক্ষা কি পেলাম? ভাই ভাই দ্বন্দ্ব ওই জমানায়ও ছিল কি ছিল না? আজও আছে না নাই? আছে, আছে। 10 ভাই মিলে ওই ইউসুফ নবীকে কোথায় ফেলেছিল? কূপের মধ্যে। ইউসুফ নবী পৃথিবীর অন্য কাউকে স্মরণ করে নাই, কূপের মধ্যে পড়ে গিয়ে একজনকে স্মরণ করেছিলেন, তিনি কে? আর আর সাহায্যকারী একজন হয়েছিলেন, তিনি কে? জিবরিল আমিনকে ডেকে ডেকে জিবরিল আমিনকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইউসুফকে ষড়যন্ত্র করে 10 ভাই কূপের মধ্যে ফেলে দিয়েছে। কূপের মধ্যে যে পানির স্তর আছে, পানির স্তরে ইউসুফ পৌঁছানোর পূর্বেই পাথর গিয়া ওই ইউসুফের পায়ের তলে পৌঁছে দাও। ওগো নবী, সেই দিন আমি আসমান থেকে দ্রুততার সাথে জমিনে এসেছিলাম। জানতে চাই আল্লাহ আমাদের অভিভাবক, তিনি আমাদের সাহায্যকারী, এছাড়া আমাদের জন্য অভিভাবক সাহায্যকারী আর কেউ নাই। চতুর্থবার, ও নবী, উহুদের ময়দানে দন্দন ভেঙে দিল কাফেরেরা। কারা? কার কথা বলে না? কার? কেন? নবী চুরি করেছিলেন নাকি? নাউজুবিল্লাহ। ওরে না না, নবী কোন খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে কাফেরেরা মানে নাই। তায়েফের ময়দানে নবী মার খেলেন অন্যের ধন সম্পদ অন্যায় ভাবে ভোগ দখল করার কারণে না। ঠিক কিনা বলেন? ওরে নবী তো সম্পদের পাহাড় গড়তে পারতেন। নবীর মুখে জবানের কথা, নবী বলেছেন, ও সাহাবারে, ওই যে মক্কার জমিনে উহুদ পাহাড় দেখো, ওই উহুদ পাহাড় গুলিকে যদি আমি নবী বলি স্বর্ণ হয়ে যা, কি হয়ে যা?
আরে কথা বলে না, কি হয়ে যা? স্বর্ণ হয়ে যা। উহুদ পাহাড় আমার হুকুম শুনবে, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। ওরে সাহাবা রে, শুধু ওই উহুদ পাহাড় স্বর্ণ হবে এখানেই শেষ নয়। ও সাহাবা রে, তুমি জেনে রেখো, আমি যদি নবী বলি ওই উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাওয়ার পর আমার সঙ্গে দৌড়াবে পাহাড়, আমার সঙ্গে স্বর্ণ হয়ে দৌড়াতে আরম্ভ করবে। আল্লাহু আকবার। কিন্তু না না, আমি সাহাবা একথা বলবো না। আমি গরিবী হালতে নবী এসেছি, আর গরিবী হালতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহু আকবার। নবী উহুদের ময়দানে যেই দিন নন্দন মোবারক শহীদ হয়ে গেল, তার দাঁত পড়ে গেল, রক্ত ঝরতেছে। আরশের মালিক দেখছেন কি দেখেন নাই? আরশের মালিক দেখে দেখে বলেন, জিবরিল আমিন, আমার নবীজির কোনো দোষ নাই রে, আমার নবীর কোনো দোষ নাই। ও জিবরিল আমিন, তুমি চলে যাও, আমার নবীর শরীরের রক্ত যেন জমিনে না পড়ে। ও নবী, সেই দিন আমি আসমান থেকে দ্রুততার সাথে আমি জমিনে এসেছিলাম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ ছাড়া কোন সাহায্যকারী, আল্লাহ ছাড়া অভিভাবক আমাদের জন্য কেউ আর নাই। আসেন সামনের আয়াত। أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى জোরে আল্লাহু আকবার বলবেন না? كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটু থামি, আপনারা কি চলে যাবেন? আরে জিকির করতে দিয়ে তারা যাবে না তো? আচ্ছা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লাগে না তো যেহেতু বলা হচ্ছে। বাজে কত? আলোচনা অনেক রয়ে গেছে। সন্ধ্যা সাথে কয়টা শেষ? দুইটা। আচ্ছা দিচ্ছি, সামনে অত বিস্তারিত নাই। ওই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন যে আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু, তোমরা কি তোমাদের রাসূলকে সেইরূপ প্রশ্ন করতে চাও, তোমরা কি
তোমাদের রসুলকে সেইরূপ প্রশ্ন করতে চাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা যেমনি ভাবে মুসাকে প্রশ্ন করেছিল। তার মানে ব্যাপার আছে না নাই? সন্তান যদি দুষ্টমি করে, মেজো সন্তান যদি দুষ্টমি করে, বলছে খবরদার, মেজো সন্তানের মার নাম মনে করেন জলিল, আব্দুল জলিল। আব্দুল জলিল, তুই কি বরমেয়ার মতো করতে চাও? তুই কি বরমেয়ার মতো করতে চাও? তার মানে বরমেয়া আগে কাণ্ড একটা ঘটাইছে, এই জন্য মেজোটা এখন বেশি এদিক সেদিক করতেছে, এই জন্য বড়টারে দিয়ে কি করতেছে, শাসাইতেছে যে আব্দুল জলিল তুই কি বরমেয়ার মতো করতে চাও? পারবি না, এটা সম্ভব না, এটা কিন্তু খারাপ হবে। কে বলতেছেন? আল্লাহ পাক। কি বলতেছেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলতেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা মুসাকে উদ্ভট প্রশ্ন করেছে, যে প্রশ্নের দরকার নাই সেই প্রশ্ন করছে। এটা হচ্ছে বেমানান বিষয়। কি বিষয়? আরে কথা বলো না, কি বিষয়? বেমানান বিষয়। ছাত্র শিক্ষককে প্রশ্ন করবে জানার জন্য, কিসের জন্য? না আটকানোর জন্য। মুসল্লি শিক্ষা কি? শিক্ষা হচ্ছে যে মুসল্লিরা ইমাম সাহেবকে প্রশ্ন করবে জানার জন্য, না ইমাম সাহেবকে অপমানের জন্য? শিওর শিওর। দোকানদারকে কাস্টমাররা প্রশ্ন করবে জানার জন্য, কিন্তু দোকানদারকে ধরাশায়ী করার জন্য কিংবা অপমানিত করার জন্য প্রশ্ন করতে পারবে না। এখান থেকে শিক্ষা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা মুসাকে প্রশ্ন করত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করার জন্য। আল্লাহ বলছেন এটা চলবে না। আল্লাহ পাক সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ দিয়ে আরবের যারা কাফের ছিল তাদেরকে বলতেছেন যে খবরদার, খবরদার, তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অযথা প্রশ্ন করতে পারবে না, এটা চূড়ান্ত বেয়াদবি। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। সুতরাং প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে যে আমার প্রশ্নের কারণে সে যেন অপমানিত না হয়, সে যেন বিব্রতকর অবস্থার মধ্যে না পড়ে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে